আজকের রিলটা বোধহয় একটু লং হতে চলেছে, কারণ যার ব্যাপারে কথা হবে তার নাম হচ্ছে জেমস লং, রেভারেন্ড জেমস লং, যার নামে জেমস লং সরণি। জন্ম 1814 সালে আয়ারল্যান্ডে। কলকাতায় আসেন 1840-এ এবং 1840 থেকে 1848 চার্চ মিশনারি সোসাইটির নন ক্রিশ্চিয়ান স্টুডেন্টসদের জন্য চালানো একটি স্কুলে অ্যামহার্স্ট স্ট্রিটে উনি পড়ান। 1851 সালের মধ্যে ঠাকুরপুকুরে ছেলেদের জন্য একটি স্কুল উনি তৈরি করে ফেলেছেন। সেই একই সময় ওখানে মেয়েদের জন্য একটি স্কুল চালাতেন ওর স্ত্রী এমিলি। ঠাকুরপুকুর তখন কিন্তু ছোট্ট একটা গ্রাম, কলকাতার সীমানার অনেকটাই বাইরে। 1854 সালে একটি চিঠিতে জেমস লং লিখছেন যে ওর এই স্কুলে তখন 100 জন ছেলে পড়ে, তাদের মধ্যে খ্রিস্টান তো রয়েছেই, কিন্তু হিন্দু আর মুসলমানও রয়েছে। তারপর আসে 1861। বেঙ্গলে ততদিনে নীল বিদ্রোহ শুরু হয়ে গেছে। রেভারেন্ড জেমস লং যখন অ্যামহার্স্ট স্ট্রিটে পড়াতেন তখন তার কাছে একটি বাঙালি ছেলে পড়তো যার নাম দীনবন্ধু মিত্র। সেই দীনবন্ধু মিত্রই তাঁর লেখা একটি নাটক রেভারেন্ড লং এর হাতে দেন। নাটকটির নাম হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ নিয়ে কিন্তু ততদিনে আলোচনা শুরু হয়ে গেছে, অনেকেই এই নতুন নাটকটির ব্যাপারে কথা বলছে। গভর্নর জেনারেল বলেন যে এই নাটকটির যদি একটি ইংরেজি তর্জমা করা যায়। জেমস লং ইংরেজি তর্জমা একজন বাঙালিকে দিয়েই করান। তারপর তার এক কপি গভর্নর জেনারেলকেও পাঠানো হয়। সমস্যাটা হচ্ছে তারপরে উনি সেই নাটকের 500 কপি চেপে ফেলেন এবং চতুর্দিকে ইংরেজদের মধ্যে বিতরণ করা শুরু করেন। এবং যে খামের মধ্যে উনি নাটকটি পাঠাতেন সেই খামের ওপরে লেখা থাকতো অন হার ম্যাজেস্টি সার্ভিস, মানে একেবারে অফিসিয়াল সরকারি খাম। স্বাভাবিকভাবেই নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের কথা যা লেখা হয়েছে সেটা শুনে তো তাদের খুব একটা খুশি হওয়ার কথা নয়। তারা রেভারেন্ড লং এর ওপর মামলা ঠুকে দিলেন। মামলা চলল 1861 সালে জুলাই মাসের 19 থেকে 24 তারিখ। রেভারেন্ড জেমস লং ওয়াজ ফাউন্ড গিলটি, 1 মাসের হাজত এবং তার সঙ্গে 1000 টাকার জরিমানা। জরিমানার টাকা তার হয়ে দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এত কিছু সত্ত্বেও এবং ইংরেজরা রেভারেন্ড লংকে বহুবার প্রশ্ন করা সত্ত্বেও উনি কিছুতেই এই কথাটা বলেননি যে এই নাটকের তর্জমাটা তার হয়ে কে করে দিয়েছিল। অনেকে সন্দেহ করেন যে এটা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তবে পাকাপোক্ত কোনো প্রমাণ কিন্তু নেই। 1872 সালে রেভারেন্ড জেমস লং চার্চ মিশনারি সোসাইটি থেকে রিটায়ার করেন এবং লন্ডনে ফিরে যান। সেখানেই মারা যান 23 মার্চ 1887 সালে। এই কারণেই বেহালার রাস্তার নাম হয়েছে জেমস লং সরণি। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।